খাবারটা পাঠাই, সে খাওয়ার পর আমাকে ফোন করে বলেছিল মনে হলো যে আমার মায়ের হাতের রান্না খেলাম, ইলিশ মাছটা এত মজা হয়েছে। বললাম কি বলো আল্লাহ, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে, এই প্রথম রান্না করেছি। মানে কারোর জন্য কোনো কিছু রান্না করলে সে যদি আপনার প্রশংসা করে না, রান্না করার আগ্রহটা বেড়ে যায়। তো এই জন্যই আর কি। আর রান্না করতে আমার খুব ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আপু আপনার সবথেকে পপুলার রান্নাটা কি, মানে যেটা ভাই কি আপনাকে প্রশংসা করছে? সবই তো পপুলার আমার হাতের স্পেশাল কোনো থাকে না যেগুলো? রান্না। পায়েসটা খুব পছন্দ করে, আমার হাতের পায়েসটা খুব পছন্দ করে। প্লাস হচ্ছে আমার হাতের গরুর মাংস খুব ভাইয়ের জন্মদিনে তার পছন্দের খাওয়াগুলি আমি রান্না করি। মানে তার পছন্দের খাবারের দিক দিয়ে আপনার আসলে ও খুব বাঙালি টাইপের একটা ছেলে। যখন সে ডায়েট করে সে ফুল ডায়েট, আবার যখন সে ডায়েট করে না তার প্রতিদিন একটু বাংলা খাবার খেতেই হয় আর খেতে হবে। ওই তার যেগুলো পছন্দ, পায়েস, গরুর মাংস বা হাঁসের মাংস বা ওই যে চালের আটার রুটি হয় না, সাদা রুটিগুলো, এইগুলো, এই সবগুলোই আর কি। হাঁসের মাংস থেকে হ্যাঁ, হাঁসের মাংস থেকে কি কখনো নিলে মাছ খেতে? আপনারা কোথাকার কথা কোথায় নিয়ে আসেন? না, আমি কখনো নীলা মার্কেটে যাইনি। নীলা মার্কেট তো আমি শুনেছি যে নীলা নীলা মার্কেটে হাঁসের মাংস নাকি খুব মজা, ওই যে ভিডিওতে আসে না, একটা মেয়ে রান্না করে। আমি যাব রিসেন্টলি, এটা নিয়ে খুব কথা টথা হচ্ছে শুনতেছি। তো এটা আমি সত্যিই যাবো হাঁসের মাংস খেতে। আপু সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আপনার ছবিতে নেগেটিভ পজিটিভ অনেক কমেন্ট করে, নেগেটিভ গুলো কি করে নেন এবং পজিটিভ গুলো কেমন করে দিচ্ছেন? সবাই তো আমাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। কমেন্ট করলে 100টাই কেন আমার পক্ষে হতে হবে? যেগুলো আমার বিপক্ষে হবে, যেগুলো নেগেটিভ থাকে, ওগুলো থেকে আসলে আমি চেষ্টা করি যে কোন জিনিসগুলো তারা আমার পছন্দ করছে না, জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি আর কি। তো সোশ্যাল মিডিয়ায় লেখালেখির ক্ষেত্রে কতটুকু বাইন্ডিংস আছে আসলে, কারণ একজন আহ, অভিনেত্রী বা অভিনেতা সেলিব্রিটির পক্ষে কতটুকু লেখা সম্ভব আসলে মানে কি যে নিয়ে? কোনো বিষয় নিয়ে? মানে সঠিকভাবে মত প্রকাশ করতে পারেন কিনা? উম, আমি তো করতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। আমি তো কোনো কিছু ভয় পাই না, কারণ আমার নিজের মধ্যে কোনো ভয় নেই। আমার মধ্যে যখন কোনো ভয় নেই, আমি লিখতেও ভয় পাবো না। কারণ আহ, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুক্রিয়া। খুব সুন্দর আছি, খুব সুন্দর যাচ্ছি, বিদেশ যাচ্ছি, আসতেছি, যখন এয়ারপোর্টে যাচ্ছি ইমিগ্রেশন পুলিশরা অনেক সম্মান দেয়, অনেক সম্মান আগায় আসে, কথা বলে, ছবি তুলে। ইভেন চলছে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলছে, ঠিক আছে, বাট এই যে সম্মানটা এখনো আছে, এটা তো আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না। প্রতি মাসেই আমি ডিটেইলস চাই, আমার কোনো কিছু চাই, অনেক স্মৃতি বলা মুশকিল। আবার ওকে। অনেক সময় আছে না যে ওই দেশে গেলে মনে হয় যে এটা আবার ঘটবে কিনা। লাস্ট রোজার ঈদে মেবি কোথায় গেলাম, টোকিওতে, জাপানে, হ্যাঁ ওখানে ওই যে অকশন হয় আর কি, টুনা ফিশ, পৃথিবীর সবচাইতে বড় বড় টুনা ফিশ তারা ধরে নিয়ে এসে এটা সকালবেলা খুব ভোরে সূর্য ওঠার আগেই আবার এটা বিক্রি হয়ে যায় অকশনে উঠে। খুব ভোর 4টার সময় ঘুরতে গেলাম, বাচ্চাদেরকে তুলবে না আম্মু, কি ফিশ দেখতে তুমি মার্কেটে নিয়ে যাবা, হোটেলেই থাকি। তাড়াহুড়ো করে গেলাম, যে দেখি যে সব ফিশ শেষ। আমরা যাওয়ার আগে, ওই দিন আরো আগে তাড়াহুড়ো করে বিক্রি হয়ে গেছে। এটা একটা মজার বিষয় ছিল, যাতে কষ্ট করে ঘুম থেকে উঠে গেলাম। এমনিই তো 3 ঘন্টা প্লাস জাপান আমাদের দেশ থেকে, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা ঘুমের। সেটা একটা। আর আর কি, লাস্ট মনে হয় ব্যাংককে গেলাম, কি একটা খাবার অর্ডার করেছিলাম আমি, মানে আমি জানি যে জিনিসটা এরকম আসবে, বাট এরকম আসেনি। তো ওই আর কি, কি আর করা, লাস্ট মোমেন্টে গেছে, ওটাও খেতে পারলাম না। এটাও বলতে পারেন মজা বা দুঃখ, কি বলবো জানি না। এটা ঘটনা তো অনেক ছোটখাটো আছে, ওইভাবে মনে থাকে না আর কি সব আপু কিছু। আপু, সোশ্যাল মিডিয়া নায়িকারা বিদেশে গেলে অনেক সমালোচনা হয়, ফেসবুকে দেখি, ছবি দেওয়া হয়, এগুলো কিভাবে নিচ্ছেন? আমার তো কেউ করেনি, তো আমি তো এটার দুঃখ বুঝবো না। আপু সোশ্যাল মিডিয়ায় আপনার অজান্তে অনেক সময় অনেক ভিডিও ক্লিপ বা অনেক ছবি ভাইরাল হয়, বা এখন এআই এর যে প্রচলনটা চলছে, কখনো এই বিড়ম্বনার শিকার হয়েছে? হ্যাঁ, রিসেন্টলি মনে হয় আপনি কোথায়, মাঝখানে আমার মনে হয় আমি দাঁড়িয়েছিলাম জাস্ট আপনার ভাইয়ের পাশে, আমি দাঁড়াইছিলাম, একটা মেয়ে মেবি
ছবি তুলছিল, সামনে এসে সেলফি তুলছিল। মানে আছে না, যেমন এখন আমি একটু আমার কাশি দিব বা হাঁচি দিব বা আমি টিস্যু দিয়ে নাক মুছবো, কিন্তু জন্ম যে যখন জন্ম হয় কোনো না কোনো ধর্মের মাধ্যমেই তো সে পৃথিবীতে আসে। ওই জন্য আমি বলবো না, হ্যাঁ মানুষের জীবন চলতে চলতে হয়তো কিছু পরিবর্তন আসে, যে আমি এরকম করতে চাচ্ছি না বা হচ্ছে না। বা এগুলো নিয়ে অনেকে নিজের মতো করে বানিয়ে অনেকে আমাকে অনেক কথাও বলেছে যে আজকে কেন এগুলো বলছে এগুলো বলছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে অনেকেই বলে, দেখি আজকাল শুনি যে এরকম মাথায় কাপড় দাও না বা এরকম করে আসো সিনেমার নায়িকা, তোমরা আবার ইসলামিক কথা বলো, নামাজ পড়ো। এগুলো তখন আমাদেরকে খুব কষ্ট দেয়। কেন কষ্ট দেয়? যে আসলে আমরাও তো মানুষ। কারণ এটা যদি নিয়মে থাকতো যে সিনেমার হিরো হিরোইনরা আমার কাছে মনে হয় হতে যাই ওই জায়গাটায় আমরা যেতে পারতাম না। কারণ ওইখানে তো সবার জন্য খোলা উন্মুক্ত, সবাই আসো তোমরা, এই যেভাবে আসার নিয়ম এগুলো মেনটেন করে। তো আমার ধর্ম, আমি মুসলিম, আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে কোরআন পড়তে হবে। আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকেই কোরআন পড়তে পারি। আর ৫ ওয়াক্ত নামাজও আমি পড়ি আপনাদের দোয়ায়। তো চেষ্টা করি যতটুকু চলার। তো এটার জন্যই যে সরে যাচ্ছি বা এরকম কোনো কিছু না। আসলে আমার কাছে মনে হয় যে আমাকে আর মানাবে না ২, ৪, ৫ বছর পরে। কারণ একটা হিরোইন কিন্তু তাকে খুব সুন্দর দেখাতে হবে, ইয়াং থাকতে হবে। হিরোইনের তো একটু বয়সের কাছাকাছি বয়সও তো এখনো বলছি না। মানে ৩, ৪ ছবি যেটা আছে। তো এইগুলোই আসলে রিজন, ধর্মের জন্য না। আরেকটা কোশ্চেন, ফেসবুকে আমরা মাঝে মধ্যে দেখি খুব মজার মজার খাবারের ভিডিও হচ্ছে আপনাদের, আপনি যে কুক করছেন বা অন্য ভাই হচ্ছে সেখানে হেল্প করছে বা তাকে খাওয়াচ্ছে। আসলে এই রান্নার যে ফ্যাসিনেশন যেটা হচ্ছে আসলে কিভাবে গ্রো করবেন? এই একটা বছর আমার মধ্যে আসছে, আমার পরিচয় বলা হয়। আমি জীবনে সর্বপ্রথম আমি তার জন্য রান্না করি হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে, নতুন আলু যে শীতের মধ্যে উঠে, সেটা আমি রান্না করে পাঠিয়েছিলাম। আর পায়েস রান্না করেছিলাম, ওইটাও জীবনের প্রথম। তো আমি যখন অফিসে